মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরই বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শুরু করছি আমাদের আজকের সেই সুন্দর প্রোগ্রামটি। আবার আমরা আজকের প্রোগ্রামের শুরুতেই একটা নাতে রাসূল দিয়ে আমরা শুরু করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা দিয়ে, এবং সেই নাটটি আমাদের সোনামণিরা এখনই আপনাদের সামনে পরিবেশন করছেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কেলোয়, কালেমা শাহাদাতের বাণী ছুটে কেলোয়। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কেলোয়, কালেমা শাহাদাতের বাণী ছুটে কেলোয়। খুদার জ্যোতি পেশানিতে ফুটে কেলোয়, আকাশ গ্রহ তারা পরে লুটে কেলোয়। পরে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মানুষে মানুষে অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন। মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন, বাদশাহ ফকিরে এক শামিল করিল যে জন। এলো ধরায় ধরা দিতে সেই সেনাবি, ব্যথিত মানবের ধ্যানের ছবি। এলো ধরায় ধরা দিতে সেই সেনাবি, ব্যথিত মানবের ধ্যানের ছবি। আজি মাতিল বিশ্ব নিখিল, মুক্তির কলরোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ, একটি চমৎকার নাত আমরা শুনলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে। অনিন্দ সুন্দর চিত্রায়িত চিত্র বর্ণনা করলেন আমাদের প্রিয় জাতীয় কবি নজরুল ইসলাম। আমেনা কে ছিলেন?
মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন দুধ মা ছিলেন, কি নাম? মাশাআল্লাহ। হালিমার একটা নাম ছিল, একটা লকব ছিল, টাইটেল ছিল, কি টাইটেলটা বলো তো? হালিমাতুস সাদিয়া। মাশাআল্লাহ। সাদিয়া মানে কি? সৌভাগ্যবতী। আমরা এখন আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশে এসেছিলেন। রমজান মাস তিনার উসিলাতে আমরা পেয়েছি, এবং রোজাটা এসেছে তোমার হিজরতের পরে, অর্থাৎ তিনি যখন মদিনায় গেলেন তখন পৃথিবীতে কি এসেছে? রোজা এসেছে। তার আগে রোজা ছিল না। আগের নবীদের ছিল, কিন্তু আমাদের জন্য ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবেশে পৃথিবীতে আসলেন, পরিবেশটা ছিল খুবই খারাপ। ছোট্ট মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হতো, আর মানুষে খুব কি করতো? মারামারি করতো, হানাহানি করতো। পিতা মাতাকে কোনো শ্রদ্ধা করতো না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতো না। তো যখন এরকম খুব খারাপ পরিবেশ ছিল, তখন একদিন সকালবেলায় পৃথিবীতে আসছেন একজন মানুষ। কি নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, ওই সময়টি কোন সময় ছিল বলো তো? শোবে সাদেক। রাইট। শোবে সাদেক মানে কি? সত্য সকাল। সাদেক মানে সত্য, শোভন মানে সকাল। আমরা যে সময় ফজরের নামাজ পড়ি, এই সময়টাকে কি বলা হয়? শোভে সাদেক। আর যখন সাহারি খাবো রমজানে, এই সময়টাকে কি বলে? শোবে কাজেব। কি বলে? শোবে কাজেব। কাজেব মানে মিথ্যা সকাল, অর্থাৎ সকাল এখনো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন একটা আলো ওনার মায়ের পেট থেকে বিচ্ছুরিত হলো, বেরিয়ে আসলো। ওই আলোতে দেখা গেল ইয়েমেন, তারপরে ইরান, অনেক দূর দূরের অনেক কিছু ওই আলোর ভিতরে চলে আসছিল। এবং তোমরা জানো যে ইরানের লোকেরা তখন অগ্নি পূজা করতো। আগুন পূজা আমাদের দেশে এখন অনেকে করে না, ওই যে দেখবে আগুন নিয়ে এরকম এরকম করে, আবার আগুনের সামনে এমনি করে দাঁড়িয়ে থাকে। তো এই পূজাটা আগেও ছিল। তো এই আগুনটা হঠাৎ করে নিভে গেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসলেন, এটা জেরুজালেমে একটি ইহুদিদের একটি বিল্ডিং ছিল, সেটাও ধসে পড়ে গেছে। এবং তিনি যে আলোটা বেরিয়েছিল, ওই আলোতে যা কিছু তিনি দেখেছেন, এই সবগুলো তিনি পরবর্তী পর্যায়ে বিজিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে তিনি একটা মেয়ের কাছে দুধ পান করেছিলেন প্রথম, হালিমাতুস সাদিয়ার আগে। তোমরা কি বলতে পারো ওই মেয়েটা কে ছিল? কি নাম? কে ছিল ওই মেয়েটি? এই মেয়েটি ছিল আবু লাহাবের নাম শুনছো তোমরা? আবু লাহাবের বান্দি ছিল। বান্দি বুঝো? বান্দি সিস্টেমটা এখন নেই, তখন মানুষ বিক্রি হতো বাজারে, যেরকম জিনিসপত্র বিক্রি হয়। তো বান্দি ছিল, ওর নাম ছিল তাসরিহা। কি নাম ছিল? তাসরিহা। তাসরিহার কাছে প্রায় 1 মাস অথবা 1.5 মাস তিনি দুধ পান করেছিলেন, এবং তিনার সাথে দুধ পান করেছিলেন তিনার একজন চাচা, যিনি তিনার জন্য অনেক কোরবানি দিয়েছেন। বলো তো ওই চাচার নাম কি? না, যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, বিশ্বনবীর আপন চাচা ছিলেন 2 জন, অর্থাৎ ওনার আব্বার সাথে ওনারা 3 ভাই ছিলেন এক ঘরের, আব্দুল্লাহ, আবু তালেব আর হামজা। এই হামজা ছিলেন ওনার একদিকে দুধ ভাই। একসাথে যদি কেউ কোনো মায়ের কাছে দুধ খায়, তাহলে তারা কি হয়? দুধ ভাই হয়। 2 বোন খেলে দুধ বোন হয়। তো একদিকে ছিল দুধ ভাই, আরেকদিকে ছিল বিশ্বনবীর চাচা। তো তিনি পরবর্তী পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে যান, ওনার বয়স কত ছিল বলো? অনুমান করো। 1 মাস, 2 মাস, 3 মাস? 3 মাস ছিল বয়স। কেমন? 3 মাস, কোথাও 3.5 মাস। তো তিনি যখন সেখানে গেলেন, হালিমাতুস সাদিয়ার ঘরে অনেক বরকত আসলো, অনেক বরকত। ওনার ছাগল, দুম্বা উনি যখন রেখে এসেছিলেন, ওগুলোর বাঁটে দুধ ছিল না। বাঁট বুঝো? ওই যে যেখানে ওই যে দুধ জমে, গিয়ে দেখেন যে ওগুলো দুধে ভরপুর হয়ে আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে। আচ্ছা বলো তো, হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিলেন, ওই মেয়েটার নাম কি? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন। ওই মেয়েটার নাম হলো সায়মা। কি নাম? সায়মা। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাসায় গেলেন, যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, কি বলবো? রাদিয়াল্লাহু আনহা, তিনি চাইলেন যে 2টা থেকেই ছেলেটাকে খাওয়াবে, কিন্তু তিনি একটা খেয়ে
মুখ বন্ধ করে রাখলেন। তিনি তখন কয় মাস ওনার? 3 মাস কি 3.5 মাস মুখ বন্ধ করে রাখলেন। আরেকটা খেলেনই না। কেন খেলেন না বলো তো? ওই বোনের জন্য। বোনটার নাম কি জানি? সায়মা। অর্থাৎ মায়ের কোলেই তিনি জাস্টিস প্রতিষ্ঠিত করলেন। অর্থাৎ কাউকে বেশি কাউকে কম খাওয়ানো যাবে না। আমাদের দেশে দেখবা মেয়েদেরকে একটু কম খাওয়ানোর প্রবণতা আছে, ঠিক না? ওই যে মিনা কার্টুন দেখছো না? মিনা কার্টুনে দেখেছে না? মিনা কার্টুনে দেখেছে মেয়েটাকে একটু কম খাওয়ায়, শেষে খাওয়ায়। অথচ এগুলো কিছুই ইসলাম সম্মত নয়। ইসলামে হলো মেয়েদেরকে পারলে বেশি খাওয়াও, মেয়েদেরকে পারলে বেশি খাওয়া। আচ্ছা বলো তো, কাজ মা বেশি করে না আব্বা বেশি করে? মা বেশি করে। মা অনেক বেশি কাজ করে। কেমন? এই জন্য কাজ করে বেশি যে খাবে বেশি। সহজ কথা, কাজ বেশি যার খাওয়াও তার। এই জন্য কিন্তু এটা আমাদের দেশে মানতে চায় না। আমাদের দেশে গ্রামে গঞ্জে দেখবা খুব কষ্ট দেয়। আবার ইংলিশটা বলে ওরা নাকি বলেছে লেডিস ফার্স্ট। এটা কিন্তু ওদের কথা না, এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মেয়েদেরকে আগে খাওয়াতে হবে, কারণ আগে খাওয়ালে সে তোমার খেদমত করতে পারবে, তারপরে ঘরের কাজগুলো করতে পারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে ছিলেন এক টানা 5.5 বছর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 3 বছর হয়, কয় বছর? 3 বছর। তখন তিনার বডি এখানে সিনা সাক করা হলো, অর্থাৎ তিনাকে ওপেন হার্ট সার্জারি করা হলো। বুঝো? ওপেন হার্ট সার্জারি অর্থাৎ এটা কেটে ফেলা হলো। 4 জন ফেরেশতা এসেছেন একটা মাঠে, এসে ওনাকে শোয়ালেন। তো অন্যান্য ছেলেরা সব দৌড়িয়ে পালিয়ে গেছে, ভয় পেয়েছে সবাই, এবং সব আতঙ্কে ছিল কি হচ্ছে না কি হচ্ছে। তো এই 4 জন এসে ওনার বুকটা চিরে ওনার ওখান থেকে কিছু ধুয়ে আবার এটাকে লেগে দিয়ে চলে গেছে। গিয়ে বলল হালিমাতুস সাদিয়াকে, হালিমা আপনার ছেলেকে কয়েকজন লোক এসে ধরে নিয়ে গেছে, কি যেন করছে আমরা জানি না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে দৌড়ে এসে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তিনি কিছুই বলতে পারছেন না। ও 4 জন ফেরেশতা ছিল, ওই 4 জন লোক ছিল 4 জন ফেরেশতা। কয়জন? জিবরাইল আমিন ছিলেন, মিকাইল ছিলেন, ইসরাফিল ছিলেন, আরেকজন ছিলেন আজরাইল, আরেকজন ছিলেন। আজরাইল কোনো ফেরেশতার নাম না, এটা আমরা নাম এমনি দিয়েছি, ওটা হলো মালাকাউল মউত, ওনার হলো আসল নাম। 4 জন ফেরেশতাই এসে ওনার এই কাজটা করে দিয়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ছিলেন মোট 5.5 বছর। কয় বছর? 5.5 বছর। তো যখন প্রথম ওপেন হার্ট হয় তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়েছিলেন, যেটা যদি মরে টরে যায়। আস্তে করে এনে আমেনার কাছে দিয়ে গেলেন। তো যখনই আমেনার বাড়িতে আসলো, ওই হালিমাতুস সাদিয়ার বাড়ির সব বরকত নষ্ট হয়ে গেল, বরকত কমে গেল, তিনি থাকতে পারলেন না। কয়েকদিন পরে এসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোথায় গেলেন? হালিমাতুস সাদিয়ার বাড়িতে। তা হালিমাতুস সাদিয়ার ওখানে আরেকটা ভালো জিনিস ছিল কি, ওখানে লোকেরা খুব বিশুদ্ধ ভাষায় আরবি বলতো। যেমন আমাদের দেশে কি সবখানে বিশুদ্ধ কথা বলে? ওই যে কুষ্টিয়ার লোকেরা ভালো বিশুদ্ধ বলে, তারপর রাজশাহীর লোকেরা বলে, কিন্তু আমাদের ঢাকার কথা তো অনেক এলোমেলো হয়ে যায়, ঠিক না? ঢাকার আবে হালা কেমন আছো শালা বলে ফেলে অনেক সময়। তারপরে চিটাঙের কথাতেও একসময় এরকম বাঁকা টাকা আছে, কিন্তু শুদ্ধ ভাষা না বললে তো সবাই বুঝবে না। এই জন্য বিশ্বনবী যখন হালিমাতুস সাদিয়ার এলাকায় গেলেন, ওরা খুব বিশুদ্ধ আরবি বলতো, পরিচ্ছন্ন আরবি বলতো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আনা আরাবুকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আরবি বলতে পারি। তিনি ওখানে গিয়ে কি শিখলেন? সবচেয়ে ভালো আরবি শিখলেন। আর শেখার বয়সটা হলো ছোটবেলাতেই। দেখবা যদি ছোটবেলাতে তুমি বিশুদ্ধ কথা না শিখো, বড় হলে আর শিখা যায় না, কঠিন হয়ে যায়। যেমন আমি দেখেছি এক মেয়েকে পড়াচ্ছে, আমি ঘরে প্রবেশ করেছি, মেয়ে ছিল ঢাকা, মেয়ে বলতেছে আমি ঘরে হান্দাইছি। কারণ ঢাকারা কি বলে? হান্দাইছি। তো এই হান্দাইছি তো শুদ্ধ শব্দ না, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলাতেই বিশুদ্ধ আরবি শিখেছেন। আর যে এলাকায় শিখেছেন ওই এলাকাটা ছিল কার বাড়ি? হালিমাতুস সাদিয়ার বাড়ি। তিনি 5.5 বছর বয়সে চলে আসেন আবার কোথায়? মক্কাতে। এসে খেলাধুলা মাঠে যেতেন, কিন্তু খেলতেন না। তিনি ছিলেন নেতা। কি ছিলেন? নেতা। তিনি ছোটবেলা থেকেই নেতা। ওই যে দেখো মায়ের কোলে গিয়েই প্রথম বোনটার অধিকার দিলেন। তারপরে তিনি কোথাও গিয়ে বাচ্চাদেরকে সব খেলায় লাগিয়ে তিনি দেখতেন যে কে কেমন করছে। ঠিক এরকমই তিনি করতে লাগলেন মক্কাতে। আলহামদুলিল্লাহ। আমরা মনে থাকবে তো তোমাদের হালিমাতুস সাদিয়ার মেয়েটার নাম কি? সায়মা। সায়মা মানে কি? রোজাদারিনী। যে মেয়েরা রোজা রাখে তাদেরকে কি বলা হয়? সায়মা। আর পুরুষ রোজা রাখলে ওদেরকে কি বলা হয়?
সায়েম, সায়েম। আচ্ছা, রোজার অবস্থায় যদি কেউ তোমার সাথে মারামারি করতে আসে কি বলবা? আমি রোজাদার, আমি রোজাদার। বলো না যে রোজা রাখছি নাহলে দাঁত ফেলা দিতাম, এটা বলা যাবে না। বলতে হবে আমি কি রোজাদার। এখন আমরা একটা গজল শুনে শুনে, একটা ইসলামী নাচ শুনে শুনে অথবা ইসলামী গান শুনে শুনে আমরা আজকে বিদায় হব। আগামী দিন আবার দেখা হবে একই সাথে, একই প্রোগ্রামে, একই আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। ভাইয়া, আমরা আজকে আপনার মুখ থেকে একটা নাচ শুনবো। আমার মুখ থেকে? কি বলো মারিয়া? জি ভাইয়া। মারিয়া কথা বলে না। কুদরাত আইন, আমার মুখ থেকে গান শুনবা? কি গান শুনবা বলো? নাতে রাসূল। আচ্ছা, দেখি একটা নাতে রাসূল বলা যায় কিনা। ঠিক আছে, দেখা যাক। আয়কে যাবি সঙ্গে আমার, আয়কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুর ধুলো মুক্ত হলো, যেথা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। হে থাগিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে। কোন দিকে ভাই হেরার পাহাড়, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়। আয়কে যাবি সঙ্গে আমার, আয়কে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। শিশু রাসূল মেষ চরাতেন মরুবনে গিয়ে, সঙ্গে অনেক থাকতো যে, সঙ্গে অনেক থাকতো যে, পাড়ার ছেলে মেয়ে। শিশু রাসূল মেষ চরাতেন মরুবনে গিয়ে। যারা গণকের কাছে যায় তাদের 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। কয় দিনের? বাড়ি কিনা যায় কিন্তু শান্তি কিনা যায় না। শান্তির মালিক কে? আল্লাহ। এই জন্য যে আল্লাহ যাকে শান্তি দিবে না, কেউ তাকে শান্তি দিতে পারে না। মিথ্যা বলা পাপ, মিথ্যা কথায় বিপদ অনেক, মিথ্যা অভিশাপ। এক যে ছিল রাখাল ছেলে, কথায় ছিল ফাঁকি। বাঘ এসেছে করতো ডাকাডাকি। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে।